৭১ বছরের রেনা রিসিল ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ এলাকায় বাস এই গারো নারীর থাকতেন জরাজীর্ণ ঘরে, ভিক্ষার টাকায় দিনাতিপাত করতেন। তবুও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে ভিক্ষার জমানো সম্বল তুলে দেন। আর সেই প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়ে বৃদ্ধার মমতা ভোলেননি। প্রথম বেতন দিয়েই বানিয়ে দিয়েছেন নতুন ঘর, আনুষ্ঠানিকভাবে যা রিনা রিসিলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ প্রান্তের একটি বাড়ি। এখানেই বসবাস ৭১ বছর বয়সী গারো নারী রিনা রিসিলের। ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ একটি ঘরে বছরের পর বছর ধরে দিন কাটিয়েছেন তিনি। জীবিকার একমাত্র অবলম্বন ছিল ভিক্ষাবৃত্তি। সেই আয়ে কোনো মতে জুটত 2 বেলার খাবার। বেশিরভাগ খিদা লাগলে রান্না খাই, আর নাইলে এই পয়রা খাই, আমি মুড়ি তুড়ি রান্না খাইয়া পানি খাই। এইভাবেই আমার দিন। আমি রুবেল বাইরে খুশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের পছন্দের প্রার্থীকে সহযোগিতা করতে স্থানীয় এক যুবকের মাধ্যমে ভিক্ষা করে জমানো 70 টাকা পাঠিয়েছিলেন রিনা রিসিল। ব্যানার দেখে বলে এটা রুবেল ভাই না, আমি বললাম হ্যাঁ রুবেল ভাই। পরে বলো এই টাকাটা নাও, এটা রুবেল ভাইয়ের জন্য খরচ করো। পরে আমি বললাম যে রুবেল ভাইয়ের তো অনেক টাকা আছে, এই টাকা দিবেন কেন, টাকা দেওয়ার দরকার নাই। তার না, রুবেল ভাই খুশি হবে, টাকাটা নাও। আমার সাধ্য নাই, আমি ভিক্ষা করা যা পাইছি আমি এমপি ভাইয়ের লাগে 70 টাকা দিচ্ছি, আর এমপি ভাইয়ের লাগে আমি 30টা রোজা করছি, আরও করছি 6 রোজা, আরও করছি 3 রোজা। সেই নির্বাচনে ময়মনসিংহ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান ওমর রুবেল। নির্বাচনের সময় বৃদ্ধার ভালোবাসা ও আন্তরিকতার কথা ভোলেননি তিনি। সংসদ সদস্য হিসেবে পাওয়া নিজের প্রথম বেতনের অর্থ দিয়ে রিনা রিসিলের ভিটায় নির্মাণ করে দেন একটি নতুন ঘর। নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝে দেয়া হয় তার হাতে। সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। আমাদের এই হালুয়াঘাট দরিদ্রতম উপজেলা, এখানে অনেক মানুষ গৃহহীন আছে। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে চেষ্টা করব আমার এলাকার একটা মানুষের জন্য গৃহহীন না থাকে। স্থানীয়দের প্রত্যাশা, এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানেও কার্যকর ভূমিকা রাখবেন সংসদ সদস্য। বছর আর এমনি বিজেপি আওয়া যাওয়া করে অনেক অসুবিধা হয়। আমরা চাই যে রাস্তা দুটা যে পালাও, নদী নালা দেখা সব বাড়িঘর ভাঙ্গা লয়ে থাকা। এমপি যদি আমাকে রাস্তাটা করে দেয় তাহলে আমরা তো একটু ভালো হয়ে চলতে পারি। জীবনের শেষ প্রান্তে এসে নতুন একটি ঘর পেয়েছেন রিনা রিসিল। যে স্বপ্নকে একদিন অধরা মনে হয়েছিল, স্বপ্নের মতোই সেটি আজ বাস্তবে রূপ নিয়েছে, তাই তিনি খুশি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।